দর্শক এই মুহূর্তে আছি শিক্ষা ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যে এই পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। জল কামান দিয়ে কিন্তু আন্দোলনকারীদেরকে এক পর্যায়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জল কামান দিয়ে আন্দোলনকারীদেরকে ভিজিয়ে দিচ্ছেন। পানি দেওয়ার পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু ছুটে আসছেন বাংলাদেশ সচিবালয়ের দিকে। আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আন্দোলনকারীদেরকে লাঠি চার্জ করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আন্দোলনকারীদেরকে লাঠি চার্জ করে শিক্ষা ভবনের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেদিকে কিন্তু তাদেরকে চলে যেতে বাধ্য করছেন এবং পুলিশ তাদের কিন্তু লাঠি চার্জ করছে। ইতিমধ্যে কিন্তু একটি টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করেছে পুলিশ আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবনের সামনে কিন্তু এক পর্যায়ে উত্তাল হয়ে পড়েছে এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং আন্দোলনকারীরা কিন্তু এক পর্যায়ে হাইকোর্টের দিকে কিন্তু দৌড়ে পালাচ্ছেন। সেটি কিন্তু আমরা দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের মধ্যে পুলিশের রাজু ভাস্কর্য থেকে আসলে একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাওয়া দিচ্ছিলেন। ঠিক তখনই পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে এই মিছিলটি কি হয়েছে সেটি আসলে জানার চেষ্টা করবো। আমরা ছাত্ররা আমরা এই সন্ত্রাসীদের হামলার আপনারা জানেন যে আজকে আমরা আমাদের ন্যায্য দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছিলাম। গত কদিন আগে এনসিটিভি ভবনের আমরা আবারও দেখতে পাচ্ছি দর্শক আন্দোলনকারীরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে এগিয়ে যাচ্ছেন এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং পুলিশ এক পর্যায়ে কিন্তু তাদের উপর আক্রমণ করছে এবং তাদেরকে লাঠি চার্জ করছে। আবারও টিয়ার শেল নিক্ষেপ করেছে আন্দোলনকারীদের লক্ষ্য করে। দর্শক দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করেছে আন্দোলনকারীদের। ওই দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। গতকালকে এনসিটিভির ভবনের সামনে যে দুইজন আহত হয়েছে সেই প্রতিবাদে কিন্তু তারা হামলা করেছে। আপনারা যারা ঘরে বসে আছেন তারা ভাববেন না যে লড়াইটা শেষ হয়ে গেছে। আমাদের লড়াইটা এখনো চলমান। এই রাষ্ট্র আপনাকে কি আঘাত করেছে সরাসরি? আমি আঘাতপ্রাপ্ত হইনি, কিন্তু আমাদের বহু কি দাবিতে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে হয়েছেন আপনারা সবাই জানেন। গতকাল স্টুডেন্ট ফর সভারেন্টির উদ্যোগে এখানকার যারা আদিবাসী ছাত্র সংগঠন তারা তাদের অধিকারের দাবিতে, তাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে তারা আন্দোলন করেছিল, বিক্ষোভ কর্মসূচি করেছিল এবং সেখানে আপনারা দেখবেন যে স্টুডেন্ট ফর সভারেন্টির উদ্যোগে তাদের উপর হামলা করা হয়, তাদেরকে নিষ্ঠুরভাবে মারা হয়, লাঠিচার্জ করা হয়। আপনারা জানেন শ্রেষ্ঠার মাথায় 12টা সেলাই। এখনো পর্যন্ত সেই মেয়েটা হসপিটালে আছে। আজকে তারই বিক্ষোভে, তারই প্রতিবাদে আমরা ছাত্ররা, বিক্ষুব্ধ ছাত্র সংগঠন আমরা সবাই আন্দোলন করছি। সেখানে পুলিশ আজকে আপনারা দেখছেন এই পুলিশ লীগ আবার হামলা করছে আমাদের উপর। এই কদিন আগেও ছাত্রদের উপর হামলা করেছে। আজকে এই বাংলাদেশ থেকে এখনো 5ই আগস্টের রেস শেষ হয়ে যায়নি, তার আগে পুলিশ আবার সেই ছাত্রদের উপর এই রাজপথে হামলা করছে। বন্ধুরা আপনারা দেখছেন। দর্শক যেমনটা আপনারা শুনছিলেন যে গতকালকে এনসিটিভি ভবনের সামনে দুজনকে আসলে আহত করা হয়েছে। কারা হামলা করেছে তাদের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি দল তারা বিক্ষোভ মিছিল দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যখন যান, ঠিক তখনই শিক্ষা ভবনের সামনে থেকে পুলিশ তাদেরকে এই যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু তারা ছত্রভঙ্গ করে দেয় এবং কিছুক্ষণ আগে কিন্তু একটি সাউন্ড গ্রেনেড পুলিশ আন্দোলনকারীদের উপর লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এক পর্যায়ে পুলিশ কিন্তু তাদেরকে লাঠি চার্জ করে এবং অন্য দিক থেকে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুড়েছেন। এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের ঠিক অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য হল রয়েছে সেই রাজু ভাস্কর্য হলের এই পাশের যে সড়কটি রয়েছে এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছে। অন্যদিকে আন্দোলনকারীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অর্থাৎ দোয়েল চত্বরে ওখানে কিন্তু অবস্থান করছেন এবং আরো নেতৃবৃন্দরা কিন্তু আসলে ওখানে অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি পুলিশ কিন্তু আবারও প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে ধাওয়া দিবে এমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মাসুদ আলম রয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। কি বলতো আচ্ছা হয়েছে তো আমাদের সাথে না, হয়েছে তাদের বিষয়। এখন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে। আমরা শিক্ষা ভবনের সামনে তো দেখছি, শিক্ষা ভবনের সামনে আমরা সুন্দর করে, এরা তো বেশি লোকজন না, আমরা ব্যারিকেড দিয়ে রাখছি যে এইটা যেন ভেঙে না যায়। তাদের যদি কোনো বলবো মুখ শুকিয়ে গেছে
না, ওই যে আজকে তো বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে যে বিক্ষোভটা ছিল যে এরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে, তো আমিও তাদের সাথেও যে যোগাযোগ করার চেষ্টা করেছি যে ভাই আপনারা এই শিক্ষা মন্ত্রণালয় এই পর্যন্ত আসেন, এখান থেকে এসে যদি আপনাদের খুব প্রয়োজন হয় 4 জন 5 জন যে কোনো জন, আমি কথা বলেছি আপনাদেরকে আমি নিয়ে যাব, আপনাদের কথাটা আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বলতে পারবেন যে কাকে গ্রেপ্তার করতে হবে, কোন বিচার, সবই বলবেন। কিন্তু এরপরে আর যায়েন না, এরপরে এই পর্যন্ত থাকেন, এই পর্যন্ত আর এরপরে যান না। তাহলে আপনারা যদি যান তাহলে সবাই উৎসাহিত হবে, সবাই সচিবালয়ের সামনে রিকোয়েস্ট করার পরেও তারপরে যাওয়ার চেষ্টা করেছে। আজকে দেখছেন যে যখন ওখানে গেল, যাওয়ার পরে প্রথমেই টার্গেট হচ্ছে আমাদের ব্যারিকেড, যেটা আমরা তো এত সুন্দর করে ব্যারিকেড দিচ্ছি, আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না, ওইটাও ভেঙে ফেলছে। যখনই ভেঙে ফেলছে আমরা জাস্ট হচ্ছে আমাদের জলকামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে, এইটুকু। এরপরে তো আপনারা দেখছেন যে আমরা একটু হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছি ডিসপার্স করার জন্য। হ্যাঁ, সাউন্ড গার্ড দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়, এইটুকুই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা, আমাদের উদ্দেশ্য কাউরে মারা না, কাউকে ক্ষতি করা না, কোনো কিছু না, বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো দ্বিমত নাই। দর্শক, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মাসুদ আলম আমাদেরকে জানাচ্ছিলেন কি কারণে আন্দোলনকারীদেরকে সরানো হয়েছে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হলের যে পাশে যে সড়কটি রয়েছে, এখানে অসংখ্য পুলিশ রয়েছেন। পুলিশের পাশাপাশি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মাসুদ আলম রয়েছেন, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন কি কারণ তাদেরকে সরানো হয়েছে। এবং এক প্রশ্ন করেছিলাম যে আসলে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদেরকে রিকোয়েস্ট করার পর, অনুরোধ করার পরেও কিন্তু তাদের পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে কিন্তু যাওয়ার চেষ্টা করেছিলেন। ঠিক তখনই পুলিশের পক্ষ থেকে তাদেরকে জল কামান দিয়ে ভিজিয়ে দেওয়া হয় এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে এবং সাউন্ড গ্রেনেড কেন করা হয়েছে এই বিষয়ে প্রশ্ন করা হলো। তিনি উত্তর দেন যে তারা যেন সবাই এখান থেকে চলে যায়, তার জন্য কিন্তু তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। আমরা দেখানোর চেষ্টা করবো, একজন আসলে আহত হয়েছেন। আপনাকে ফোনে পায় না কেন? আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু উত্তাল হয়ে পড়েছে এবং পুলিশ কিন্তু সামনে এগোচ্ছে। সামনে কিন্তু আন্দোলনকারীরা রয়েছেন, তাদেরকে লক্ষ্য করে কিন্তু পুলিশ এক পর্যায়ে পুলিশ কিন্তু সামনে এগোচ্ছে। আবারও কিন্তু পুলিশ দৌড়ে কিন্তু আসলে আন্দোলনকারীদেরকে সরানোর চেষ্টা করা হচ্ছে। যেটি জানাবো আপনাদেরকে, গতকালকে এনসিটিভি ভবনের সামনে আসলে স্টুডেন্টস ফর সভারেন্টির নেতৃবৃন্দরা কিন্তু ওখানে একটি বিক্ষোভ সমাবেশ করে এবং ওখানে আদিবাসীদের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ওই মিছিল ঘিরে কিন্তু কয়েকজন আহত হয় এবং সেই আদিবাসীরা কিন্তু যতটুকু জানা গেছে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যান। তাদের দাবি হচ্ছে যারা আহত করেছে তাদের দ্রুত বিচার করতে হবে এবং দ্রুত গ্রেপ্তার করতে হবে। সেই দাবিতে তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যখন শিক্ষা ভবনের সামনে আসে, ঠিক তখনই পুলিশ তাদেরকে আসলে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদেরকে আসলে রিকোয়েস্ট করা হয়েছে তোমরা কেউ আমাদের ব্যারিকেড ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করবে না, তোমাদের পক্ষ থেকে 3 থেকে 4 জন একটি প্রতিনিধি দল আমার সাথে আসো, আমরা কথা বলাই দিব। তারপরও কিন্তু তারা কথা শোনেনি, এমনটাই কিন্তু পুলিশ মাসুদ আলম আমাদেরকে জানাচ্ছিলেন। ঠিক যখন কথা শোনেনি তখনই জলকামান দিয়ে তাদেরকে ভিজিয়ে দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে। এবং গতকালকে যে এনসিবিটি বইয়ের মধ্যে যে গ্রাফিতি তুলে দেওয়া হয়েছিল, সবাইয়ের যে হামলা হয়েছিল, সেটার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমুখে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ছিল। সেই বিক্ষোভ মিছিলের মধ্যে পুলিশ অতর্কিতভাবে লাঠিপেটা করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং জল কামান করে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম, তার মধ্যে পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। যে আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিলে যাচ্ছি, সেখানে বিনা উস্কানি পুলিশ যেভাবে আপনার গ্রেনেড মেরেছেন, লাঠিপেটা করেছেন, আমরা আমাদের তো আজকে শান্তিপূর্ণভাবে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা, শান্তিপূর্ণভাবে আমরা পদযাত্রা করতেছিলাম, সেখানে কেন তারা বিনা উস্কানিতে আমাদেরকে এভাবে আক্রমণ করবে, লাঠিপেটা করবে কেন? আমাদের একটু বলবেন কি দাবিতে পদযাত্রা করেছেন? দাবি গতকালকে আমরা সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আমরা গতকালকে আমরা ইয়েতে গেছিলাম, এনসিটি ভবন ঘেরাও কর্মসূচি করতে গেছিলাম। সেখানে স্টুডেন্টস ফর সভারেন্টি নামের একটি সন্ত্রাসী সংগঠন আমাদের উপর হামলা করেছে। তার প্রতিবাদে এবং যারা হামলাকারী তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে আমরা আজকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা পদযাত্রা করেছিলাম। সেখানে ন্যাক্কারজনকভাবে পুলিশ বিনা উস্কানিতেই আমাদের উপর লাঠিপেটা করা হয়েছে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে মেরেছে। তারা আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে হামলাকারী সেই স্টুডেন্টস ফর সভারেন্টির সেই সন্ত্রাসী হামলাকারীদেরকে দ্রুত তারা ইন্ধন দিয়েছেন এবং বাকি যারা হামলাকারী রয়েছেন তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার এবং শাস্তি দাবি জানাচ্ছি। সেই সাথে যে আদিবাসী শব্দযুক্ত যে গ্রাফিটি, সেই গ্রাফিটিকে আবারও সেই পাঠ্যপুস্তকে প্রচ্ছদ আকারে পুনর্বহাল রাখার দাবি জানাচ্ছি।